আরবে একটি স্কুল ছিল যেখানে 7 জন শিক্ষক পাঠদান করতেন। এর মধ্যে 6 জন ছিলেন খুবই নামাজি, দিনদার, মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। কিন্তু একজন ছিলেন যিনি কিনা সালাত আদায় করতেন না, তাদের সাথে নামাজে যেতেন না। এজন্য 6 জন শিক্ষক তাকে ঘৃণা করতে শুরু করলেন। এমনকি সবকিছুর মধ্যেই তাকে দূরে রাখতেন। খাবার খাওয়ার সময়ও তাকে দূরে রাখতেন। তারা 6 জন গল্প করতেন, আড্ডা দিতেন, কিন্তু তাকে কাছে টানতেন না। সে দূরে বসে থাকত। ঘটনাক্রমে এই স্কুলে নতুন একজন শিক্ষক নিয়োগ হলেন। তিনি খুবই বুদ্ধিমান এবং চতুর। তিনি দেখলেন যে 6 জন শিক্ষক তারা একসাথে চলে, খাবারেও তারা ডাকে না, গল্পতেও ডাকে না, তিনি আলাদাভাবে বসে থাকেন মন খারাপ করে। এই নতুন শিক্ষক তার কাছে গেলেন, মোটামুটি পরিচয় জানলেন, কিছুই সেদিন বললেন না। দ্বিতীয় দিন আবারও তার কাছে নতুন শিক্ষক আসলেন। আসার পরে তার সাথে কুশল বিনিময় হলো, অনেকটাই পরিচয় জানা হলো। তখন শিক্ষক বলছিলেন, দেখো তোমার বাসাতে এখন ফ্যামিলি নেই, তুমি যদি চাও আমি তোমার বাসাতেই থেকে যাই ফ্যামিলি আসার আগ পর্যন্ত, ভাড়া যত টাকা লাগে আমি সব দিয়ে দিব। তখন সময় হোটেল পাওয়া খুবই কষ্টকর ছিল। ওই শিক্ষক কিছুক্ষণ চিন্তা করে হ্যাঁ বলে দিলেন। তখনই নতুন শিক্ষক তার বাসায় থাকতে শুরু করলেন। তখন এই বেসালাতি লোকটি বলছিল, দেখো আমি কিন্তু খুব খারাপ মানুষ, আমি সালাত আদায় করতে চাই না, আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতে চাই না, যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকতে পারো, না হয় চলে যাও। তখন নতুন শিক্ষক বলছিলেন, সমস্যা নাই, যদি আমরা মিলেমিশে থাকতে পারি তাহলে থাকবো, না হয় আমরা ভিন্ন কোনো পথ ধরবো। এইভাবে তারা থাকতে লাগলেন। কিন্তু কিভাবে তাকে ইসলামের দাওয়াত দিবে, নামাজের কথা বলবে, সে বলতে পারছিল না। পথ সে খুঁজতেছিল। এভাবে তার সেবা শুশ্রূষাও করতে লাগলো। অনেক সময় চা বানিয়ে দেয়, যখন কাপড় ইস্তারি দেয় তখন এই শিক্ষকের কাপড়গুলো ইস্তারি দিয়ে দেয়। এক পর্যায়ে সে তার প্রতি দুর্বল হয়ে পড়লো, যেহেতু ভালো মানুষ, তার সাথে আমার খারাপ আচরণ করা মুঠি ঠিক হবে না। তো একদিন তিনি চা বানিয়ে ফ্লাক্সের মধ্যে চা রেখে টেবিলের উপরে রাখলেন। তাকে ডাকলেন চা খাওয়ার জন্য। আর হঠাৎ আসরের আজান পড়ে যায়। তিনি সাথে সাথে নামাজ পড়তে চলে যাচ্ছিলেন। তখন সেই বেসালাতি শিক্ষকটি বলছিলেন, আচ্ছা ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাও, তোমার কি ক্লান্তি লাগে না? তখন শিক্ষক বলছিলেন, দেখো আমি নামাজ পড়ে যে শান্তি পাই, আমার মন যে প্রফুল্ল থাকে, আর কোনো কাজে সেটা হয় না। তিনি বলছিলেন, তাই নাকি? বলে হ্যাঁ, বিশ্বাস না হলে একদিন পড়ে দেখো। তখন সে রাজি হয়ে গেল। সে আসরের সালাত আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হলো। তার উজু ছিল না, তাকে উজু শিখালেন। উজু করার পর সে আসরের সালাত আদায় করলো। তখন শিক্ষক বলছিলেন, তোমার কেমন লাগতেছে? তখন এই বেসালাতি ভাইটি বলছিল, আমার খুব ভালো লেগেছে, আমার খুবই মনে একটি প্রশান্তি অনুভব হয়েছে, যা কখনো আমি পাই নাই। এরপর তাকে বললেন, চলো আজকে আমরা মাগরিবের নামাজ আদায় করব। তার আগে তাকে উজু করতে বললেন। এরপর সে মাগরিবের নামাজ আদায় করলো। উভয়ই খুবই আনন্দিত হলেন। হেকমতের সহিত ডাকা ওই শিক্ষক আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি তার সাথে কেমন ব্যবহার করেছি, তাকে আমি মসজিদ পর্যন্ত নিয়ে এসেছি, আপনি তাকে হেদায়েত দিন। সত্যি সত্যি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিলেন। এই লোকটি পরিপূর্ণ নামাজি হয়ে গেল। এমনকি এক পর্যায়ে সে দিনের একজন দায়ী হয়ে গেল। ইসলাম সম্পর্কে অনেক জানার চেষ্টা করলো। বহু অমুসলিম তার হাতে হাত রেখে মুসলমান হলো। তখন ওই শিক্ষক 6 জন শিক্ষককে বলছিলেন, দেখো তোমরা তার সাথে মুঠো ভালো আচরণ করো নাই, আজকে হেকমতের সহিত তাকে আল্লাহর প্রতি আনার কারণে সে অনেক বড় দায়ী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের নিকটতম যারা আছে, বন্ধু, কাছের মানুষ, অনেক সময় তাদেরকে আপনি সরাসরি নামাজের দাওয়াত দিলে নাও পড়তে পারে, কিন্তু হেকমতের সহিত কাজ করতে হবে। এমনটা করা যাবে না, আবেগ প্রবণ দিয়ে তাদের সাথে কিছু করা যাবে না, না হয় ফলাফল উল্টো হতে পারে, আপনার তার সাথে শত্রুতা বেড়ে যেতে পারে, বন্ধুত্বের বন্ধন ছিন্ন হতে পারে। এই জন্য তাদের সামনে ইসলামের, নামাজের এমন একটি সৌন্দর্য তুলে ধরবেন যার দিকে সে নিজে আকৃষ্ট হবে। এটা হচ্ছে হেকমত। পক্ষান্তরে আমরা যদি তার সাথে রূঢ় আচরণ করি, তাকে যদি আমরা ঘৃণা করি, তাদেরকে যদি আমরা দূরে ঠেলে দিই, সে কি ভালো পথে আর আসতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের সাথে মিশেছেন, ইহুদিদের সাথে মিশেছেন, কাফেরদের ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, কঠিন কঠিন কাজ করেছেন, যার ফলে আজকে ইসলাম প্রসারিত হয়েছে, আমরা ইসলাম পেয়েছি, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। এটা হচ্ছে হেকমত। ঠিক আমরাও আমাদের কাছের মানুষকে কোনো লজ্জা না দিয়ে, দূরে ঠেলে না দিয়ে, ইসলামের এমন একটি সৌন্দর্য হেকমতের সহিত তাদের সামনে তুলে ধরব, যেন সে আপনার এই চলার পথ দেখে অনুপ্রেরণিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।